যুগোস্লাভিয়া একসময় ইউরোপের অন্যতম শক্তিশালী সমাজতান্ত্রিক দেশ ছিল, কিন্তু কিভাবে এই দেশটি ভেঙে গেল এবং কেন একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করল যুগোস্লাভিয়ার জনগণ? আজ আমরা জানব যুগোস্লাভিয়ার উত্থান, সংকট এবং রক্তক্ষয়ী পতনের ইতিহাস। সাল 1918। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ শেষে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন ঘটে। এরপর সার্ব, ক্রোয়াট, স্লোভেন, বসনিয়ান, মন্টেনেগ্রিন ও মেসিডোনিয়ানদের একত্রিত করে গঠিত হয় সার্বো-ক্রোয়াট ও স্লোভেনদের রাজ্য। 1929 সালে রাজা প্রথম আলেকজান্ডার এই রাষ্ট্রের নাম পরিবর্তন করে রাখেন যুগোস্লাভিয়া। তবে শুরু থেকেই জাতিগত ও রাজনৈতিক বিভেদ ছিল তীব্র। সার্বরা চাইত কেন্দ্রীয় শাসন, কিন্তু ক্রোয়াট ও স্লোভেনরা চেয়েছিল আরও স্বায়ত্তশাসন। এই বিরোধের মধ্যেই 1934 সালে রাজা আলেকজান্ডারকে হত্যা করা হয়। এরপর 1941 সালে হিটলারের নাৎসি বাহিনী যুগোস্লাভিয়া দখল করে। দেশটি ভেঙে পড়ে এবং বিভিন্ন অংশ জার্মানি, ইতালি ও হাঙ্গেরির দখলে চলে যায়। কিন্তু এখানেই ইতিহাস বদলে দেয় এক ব্যক্তি, জোসেফ ব্রজ টিটো। তিনি যুগোস্লাভিয়ার পার্টিজান বাহিনী গঠন করেন এবং 1945 সালে নাৎসিদের পরাজিত করে দেশকে স্বাধীন করেন। এরপর তিনি কমিউনিস্ট শাসন চালু করেন এবং যুগোস্লাভিয়া পরিণত হয় একটি সমাজতান্ত্রিক ফেডারেশনে। টিটোর নেতৃত্বে যুগোস্লাভিয়া দ্রুত উন্নতি লাভ করে। তিনি মস্কোর কড়া নিয়ন্ত্রণের বাইরে থেকে নিজের পথে সমাজতন্ত্র চালু করেন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। যুগোস্লাভিয়ার অর্থনীতি ও সামরিক শক্তি তখন শীর্ষে ছিল, কিন্তু এর পেছনে লুকিয়ে ছিল বড় এক সমস্যা, অর্থাৎ জাতিগত বিভেদ। সার্বো, ক্রোয়াট ও বসনিয়া ও অন্যান্য গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, যা টিটোর কঠোর নিয়ন্ত্রণের কারণে চাপা ছিল। 1980 সালে জোসেফ ব্রজ টিটো মারা যান। এরপরই শুরু হয় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। সার্ব, ক্রোয়াট ও বসনিয়ান নেতারা ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। 1980-এর দশকে যুগোস্লাভিয়ার অর্থনীতি ভেঙে যায়, মুদ্রাস্ফীতি বাড়ে, বেকারত্বের চরমে পৌঁছায়, জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। যুগোস্লাভিয়ার অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি ভেঙে যায়। 1991 সালে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীনতা ঘোষণা করে। এতে সার্ব নেতৃত্বাধীন যুগোস্লাভিয়ান সেনাবাহিনী যুদ্ধ শুরু করে। ফলে শুরু হয় সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার ভয়াবহ পতন। 1999 সালে শুরু হয় কোসোভো যুদ্ধ, যেখানে সার্ব বাহিনী ও আলবেনিয়ান বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ন্যাটো সার্বিয়ানদের বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং 2008 সালে কোসোভো স্বাধীনতা ঘোষণা করে। 1918 সালে একত্রিত হওয়া 6টি জাতির স্বপ্ন 1990-এর দশকে ধ্বংস হয়ে যায়। জাতিগত বিভেদ, রাজনৈতিক মতবিরোধ ও যুদ্ধের কারণে যুগোস্লাভিয়া টিকতে পারেনি। আজকের যুগোস্লাভিয়ার উত্তরসূরি দেশগুলো স্বাধীন হলেও তাদের ইতিহাস রক্তাক্ত। এই পতন আমাদের শেখায় যে জাতিগত দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতা একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। তুমি কি মনে করো যুগোস্লাভিয়ার পতন এড়ানো সম্ভব ছিল? তোমার মতামত জানাও কমেন্টে। ধৈর্য সহকারে এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।